মোহাম্মদুল্লাহ, তাড়াতাড়ি নামাজ পড়তে উঠো বাবা, এদিকে নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওঠো বলছি, আমাদেরকে মসজিদে যেতে হবে। বাবা, আমি মসজিদে যাব না। আমি এই শীতের ভিতর নামাজ পড়তে পারবো না বাবা। আমাকে ঘুমাতে দাও বাবা, আমি এখন নামাজ পড়বো না। কি বলছো বাবা এসব তুমি? নামাজ পড়তে হবে। নামাজ পড়বে না বললে হবে না বাবা। ফজরের নামাজের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। সত্যি বাবা, ফজরের নামাজের এত গুরুত্ব? আমি তো জানতাম না বাবা। আমি আর কখনোই ফজরের নামাজ বাদ দিব না। আমি এখনই উঠছি বাবা, তুমি একটু দাঁড়াও, আমি অজু করে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো, নামাজে রক্ত চলে যাচ্ছে। মোহাম্মদুল্লাহ, তুমি রাস্তার বাম পাশে হাঁটছো কেন বাবা? ডান পাশে হাঁটো। কেন বাবা? ডান পাশে হাঁটলে কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুতে ডান পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা স্যান্ডেল পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন করা এবং প্রত্যেক কাজই ডান দিক থেকে করতে পছন্দ করতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 169। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভাই, কি ব্যাপার? এত সকালে এই ছোট্ট ছেলেটাকে নিয়ে কোথায় গিয়েছিলেন? ভাই, মসজিদে গিয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো শরীর চর্চা করছি। শরীর চর্চা করলে শরীর ফিট থাকে, দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো আমি, আর চেহারাও অনেক সুন্দর থাকবে আমার। আপনার ছেলে কোথায় ভাই? আমার ছেলে তো কোচিং করতে গিয়েছে। ছেলেকে অনেক বড় অফিসার বানাবো। ভাই, আপনার ছেলেকে নামাজে নিয়ে যান না কেন? ছোট থেকে নামাজ শিক্ষা না দিলে বড় হয়ে তো আর নামাজ পড়বে না। আর তাকে কোরআন শিক্ষা দিন। কি বলছেন এসব? শিখে কি হবে? আপনি আসলে আধুনিক হতে পারলেন না। আমার মতো শরীর চর্চা করুন আর একটু আধুনিক হন ভাই। আমরা তো দিনে 5 বার শরীর চর্চা করি। কি বলেন? 5 বার কিভাবে সম্ভব? নামাজ হলো দেহের জন্য প্রয়োজনীয় সর্বোত্তম শরীর চর্চা, যা একই সঙ্গে দেহ ও মন উভয়কে শুদ্ধ করে। একজন মানুষ যদি দিনে 5 বার সালাত আদায় করে, তাহলে শরীরকে সুস্থ রাখতে তার আর আলাদাভাবে শরীরচর্চা করার দরকার হয় না। একজন ধর্মপ্রাণ মুসলমান 2 রাকাত নামাজের সময় তার শরীরকে মোট 14 বার বিভিন্ন শারীরিক বিন্যাসে রাখতে হয়। সে হিসাবে প্রতিদিন 119 বার, মাসে 3570 বার এবং বছরে 42,840 বার বিভিন্ন সুষম অঙ্গবিন্যাস থেকে সালাত আদায় করে নিতে হয়। এরকম সালাত আদায় নিঃসন্দেহে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির সুগঠনে সহায়ক। তাহলে তো নামাজের গুরুত্ব অনেক। ভাই, আমি এতদিন ভুলের ভিতর ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও তাদের কাফিরদের মধ্যে যে পার্থক্য তা হলো সালাত। অতএব যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। নামাজের গুরুত্ব এত বেশি আমি জানতাম না। আমি তো তাহলে অনেক পাপ করেছি। হ্যাঁ ভাই, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহর সামনে নামাজের হিসাব দিতে হবে। নামাজি ব্যক্তির মান মর্যাদা বৃদ্ধি পাবে তার নামাজের পরিশুদ্ধতার নিরিখে। হ্যাঁ ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর নামাজ বাদ দিব না। আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। ঠিক আছে ভাই, আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, আমিও জানতাম না নামাজের এত গুরুত্ব। আমি নামাজ নিয়ে কত অবহেলা করেছি। আর কখনো এমন করব না বাবা। ঠিক আছে বাবা, কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না।
আল্লাহ তোমাকে কবুল করুক। আমিন।